সিলেট নগরীর ইলাশকান্দি এলাকায় গতকাল রাতে একজন শিক্ষার্থী যে ক্লাস 7-এ পড়ে, বয়স মাত্র 14 বছর, সেই শিক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিঘাত করে হত্যা করেছে। এবং সেই ঘটনা পরপরই আমরা এই মুহূর্তে খবর পেয়ে এই মুহূর্তে সিলেট নগরীর যে 6 নং ওয়ার্ড আছে, 6 নং ওয়ার্ডের যে ইলাশকান্দি এলাকা, সেই ইলাশকান্দি এলাকায় চলে এসেছি। এবং যেই ছেলেটিকে খুন করা হয়েছে তার নাম হচ্ছে মাহমুদুল হাসান তপু, মাত্র বয়স 14 বছর, এবং সে সিলেটের খাসদবির সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস 7-এ পড়তো। এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং এই নির্মম ঘটনা কখন ঘটেছে আমরা একটু বিস্তারিত জানবো তার বোনের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন। কালকে রাতে আমার ভাই খাওয়া দাওয়া করার পরে আর কি ওখানে ওই একটা দুইটা বিলাই গেছিলাম, ওই ছোট ছোট বাচ্চাকে বিলাই নিয়ে খেললে একটু পরে মানে নীরব, মানে আমার বাগিনা গেছে, তার যাওয়ার পরে হচ্ছে মামা তোমার কে জানি ডাকে, তোমার বন্ধু চাই। তারপরে এখানে আইসে তারপরে কিছুক্ষণ কিতা লইয়া জানি তার মধ্যে কথা কাটে হয়েছে, আমি জানি না। তারপরে মনে হয় আবার গড়ে গেছে, যাওয়া বাদে আবার ওখানে ঝামেলা করার পরে ঝামেলা করতে করতে ওখানে নিচে নিয়ে পড়ে একটা ছেলে নিয়ে আসছে, মানে কয়েকটা মানে 10-15 জন নিয়ে নিয়ে আইবো। আর আমার বাইরে কয়েকটা ছোট ছোট ফ্রেন্ড ছিল, মানে মারামারি লাগছে আর কি। তারপরে এক পর্যায়ে মানে পকেট থেকে নাইফ না কি বলে যে এটা দিয়ে আমার বাইরের মানে একেবারে পেটে এটা একবারে অবস্থা ছিঁড়তে আর কি, ফুসফুস একেবারে ইয়া হয়ে গেছে আর কি, ফুসফুস একেবারে ইয়া হয়ে গেছে। তারপরে আমার ভাইয়ের ফ্রেন্ড 3টা মিলে আর কি তারা উড়া কইরা তারে ইয়াত লইয়া গেছে, উসমানিত লইয়া গেছে। আর তারপরে আমার বোন আমার খবর দিছে যে আমি আমার ভাই আর আমার ছোট বোন আমরা 3জন মিলে তারা উড়া কইরা উসমানিত গেছি। তারপর কইছে ডাক্তারে আর কি ইমার্জেন্সি ব্লাড লাগবে। তারপরে ব্লাড ব্যাংকে ব্লাড নাই। আমি কোন রকম কষ্টে কয়েকবার চেষ্টা করার পর আমার ব্লাড হয় না, আমার হাতের রোগ আর কিছু। তারপর কোন রকম ভাবে ব্লাড নিতে পারছে। তারপর হচ্ছে যে ইমার্জেন্সি আইসিইউ লাগবে, উসমানিতে আইসিইউ সিট একটাও খালি নেই। তারপরে আমি বিভিন্ন মেডিকেলে 15-20টা সিলেটে এমন কোন হসপিটাল বাকি আছে কিনা জানি না, আলহার রামাই, রাকিব রাবে, উইমেন্স, রাকিব আলী, তারপরে পার্কি সবগুলাতে কলেজ সবগুলাতে প্রথমে মানে কয়েকটাতে প্রথমে বলছে যে খালি আছে। তারপরে যেই বলি যে আমার ভাইয়ের যে এরকম যে পুলিশ কেস, তারপরে আমার ভাই কেউ দেয় না, কেউ নেয় না। আমার ভাই সারা রাত মানে কষ্টে কাটাইছে। আমার ভাইয়ের একটা পাওনা, আমার ভাইয়ের 2028 সালে ক্যান্সার হয়েছিল। তারপরে আমার ভাই ইন্টার পরীক্ষা দিতে পারছে না, আমার ভাইয়ের একটা পাওনা। আমার ভাইয়াও আর আমার ভাই আমার ছোট বোন, আমরা সারা রাত ওখান থেকে ওখানে ছুটাছুটি খুঁজছি ওষুধ নিয়ে, একটু পরে পরে ওষুধ লিখে আনি, একটু পরে পরে ওষুধ আনি। আমরা মানে ডাক্তারের হাতে পায়ে দিচ্ছি, সব ডাক্তারের যে আমরা এটা আইসি কোনো ভাবে করিয়া কিন্তু করিয়া দিতে না।